আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই। সেটি কোনো না কোনোভাবে দুটি সুন্দর সম্পর্কের মাঝে ফাটল ধরাবেই, কারণ অসৎ সঙ্গ আপনার কানে বিষ ঢেলে দেবে এবং আপনার পজিটিভিটি ধ্বংস করে দেবে। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে শত অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অলংকার। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হবে। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্বের আর বিবেকের। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাবে না। গরিব ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনোই জলদি মেলে না। মিথ্যাবাদীদের কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথা বলে তখনও। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তার অতীত ও পরিবার দেখে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সেই অধিকার না দেখানোটাই বোধহয় ভালো। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। বাবার চেয়ে বেশি দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বেশি যত্নবান কোনো নারী হয় না। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন।
কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটির জয় হবেই হবে। স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কিন্তু কখনো ভালোবাসেনি। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা। এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে। এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। কাঁচ হোক বা পাথর, আঘাত করলে যেমন ভেঙে যায়, তেমনি মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। তারপর খারাপ সময় নিয়ে আর ভাবি না। কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলে আর পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, সবল করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পেছনে তাকানোর দরকার নাই, পেছনে কিছুই নেই। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে তার সাথে কথা বলো। আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে নিজের সাথে কথা বলো। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। 3টি জিনিস একবার আসে: মাতা-পিতা, সৌন্দর্য, জীবন। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয়। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাত ততটাই নিদারুণ। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়স যা পারে না। আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথে জড়িয়ে থাকে। যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে, সেদিন জানবে ভালোবাসা শেষ। রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে। সবাই তার বাইরের রাগটাকে বেশি প্রাধান্য দেয়। ভেতরের জমে থাকা কষ্টটা কেউ দেখে না। কেউ তার রাগের কারণটা খোঁজে না। রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না। তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায়। সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না। ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন, কম ঠকবেন, কারণ সে কখনো অভিনয় করতে পারবে না। সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে, মনের ক্ষোভ প্রকাশ করবে, আপনার সাথে খারাপ ব্যবহারও করবে। রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে রাখবে। পরিস্থিতি যেমনই হোক, তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। মনে রেখো, কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী নয়। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা।